আজকে গোটা জাতি ওয়াদা ভুলে গেছে। প্রত্যেকটা মানুষের একটা ওয়াদা আল্লাহর সাথে আছে, একটা চুক্তি দেশের সাথে আছে। প্রত্যেক মুসলমানের সাথে কিছু চুক্তি আছে, যদিও লিখিত না অলিখিত। রূহের জগতে আল্লাহর সাথে চুক্তি ছিল, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে সেই চুক্তিতে স্বাক্ষর করেছি, স্বীকৃতি দিয়েছি আমাদের প্রভুকে। ক্বালু বালা। আমরা বলেছিলাম, আল্লাহ কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের মাত্র প্রভু। যেই লোক আল্লাহরে সিজদা করে না, সে কি আল্লাহর সাথে কৃত চুক্তি পুরা করলো? আল্লাহকে সে রব মানলো? কত পার্সেন্ট মুসলমান আল্লাহর সাথে কৃত চুক্তি পুরা করে? আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, নদী নালা খালবিল, গোটা সৃষ্টি জগৎ একজন সৃষ্টি করেছেন, তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনে আল্লাহর সৃষ্টিতে আল্লাহর বিধান চলবে, এটা খুব যৌক্তিক। এর চেয়ে যৌক্তিক আর কোনো দাবি হতে পারে না। আমার মালিকানার মধ্যে আমার হুকুম চলে, আল্লাহর মালিকানার মধ্যে কার হুকুম চলবে? আল্লাহ। কেউ নিজের মালিকানায় অন্যের খবরদারি পছন্দ করে না। আমার ঘরে আরেকজন শাসন করবে, এটা আমি পছন্দ করব না। ঠিক আল্লাহ তাআলার জমিনে অন্য কারো শাসন চলবে, এটা আল্লাহ পছন্দ করে না। জমিন আল্লাহর, শাসন চলবে কার? আল্লাহ। বাকি আল্লাহ তাআলার শাসন, আল্লাহ তাআলার বিধান আল্লাহর জমিনে হওয়া, এটা নেয়ামত। এটা মস্ত বড় একটা নেয়ামত। কারণ আল্লাহর রাজ্যে জুলুম নাই। কি নাই? জুলুম নাই। অন্যের শাসন ব্যবস্থা গোটাটাই জুলুম, ওই শাসনটাই একটা জুলুম। ওই শাসনের ভিতরে আরো যত কিছু আছে, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সবটাই জুলুম আর জুলুম। আল্লাহর শাসন, এটা হলো ইনসাফ। আর আল্লাহর শাসনের ভিতরে যত ব্যবস্থাপনা, সবগুলোই ইনসাফ আর ইনসাফ, ন্যায় বিচার আর ন্যায় বিচার। সেখানে জুলুম জুলুম কোনো শব্দ থাকবে না। এটা একটা নেয়ামত। এই নেয়ামত, আল্লাহ কখনো নেয়ামত চাপিয়ে দেন না, নেয়ামত চাইতে হয়। নেয়ামত কি করতে হয়? আল্লাহর কাছে দোয়া করে, ভিক্ষা করে চাইতে হয়। নেয়ামত আল্লাহ চাপিয়ে দেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। গোটা জমিন জুলুমে ভর্তি, গোটা পৃথিবী জুলুম আর জুলুম, জুলুমের রাজত্ব, জুলুমের শাসন বিশ্বব্যাপী। এক দেশ আরেক দেশকে গিলে খাচ্ছে, নিরীহ মানুষকে বোমা দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলা হচ্ছে। গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে। জুলুমের জয় জয়কার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে, সে সবচেয়ে বড় জালেম। আর সবাই এই জালেমের পাশে আছে। সবাই এই জুলুমের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের শাসন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, এটা একটা নেয়ামত। এই নেয়ামত পাওয়ার জন্য চাওয়া লাগবে,
এই নেয়ামত পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত বানানো লাগবে। আপনি নেয়ামত চান না, আল্লাহর শাসন চান না, আল্লাহর শাসনকে আপনি মধ্যযুগীয় বর্বরতা মনে করেন। এই যুগে, এই পৃথিবীতে, আধুনিক যুগে আল্লাহর শাসন চলবে না। 1400 বছর আগের সেই বিষয় এখন আর এই পৃথিবীতে খাবে না। এটা মুসলমান মনে করবে, আল্লাহর শাসন চাইবে না আর আল্লাহ চাপায়া দিবেন, আল্লাহ নেয়ামত জোর করে দিবেন, এটা হবে না। আল্লাহর নেয়ামত পাইতে হইলে নেয়ামত পাওয়ার উপযুক্ত হতে হয়। আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করে ভালো বানাইতে হবে, না হলে আল্লাহর নেয়ামত লাভ করা যাবে না। পরিষ্কার কথা। মানুষ যখন ন্যাক হয়, মানুষ যখন ভালো হয়, আল্লাহর শাসন তখন আসে। গোটা দেশের সমস্ত সেক্টর একেবারে নষ্ট হয়ে গেছে, মানুষ আর মানুষ নাই। আমরা পশুর চেয়েও নিচে চলে গেছি, নষ্ট মানুষ আমরা। কোথাও সততা কিচ্ছু নাই, কোথাও নাই। এই জন্য আল্লাহর কাছে নিজেকে সৎ বানাইতে হবে। 80% বেনামাজি মানুষকে আল্লাহ তাআলা ইসলামী শাসন দিবেন না। আল্লাহ তাআলা ওই জাতির হাতে শাসন ভার দেন না, নিজের শাসনের দেন না, যারা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করে। আমি আপনাদেরকে, মানুষ কত ভালো হতে পারে, মুসলমান ইসলামের ইতিহাসে কত ভালো ছিল, এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাবো। বেশি দিন আগের না, সামান্য সময় আগের। বাহরাইনের একজন বাদশা ছিলেন, নাম হলো নু'মান। কি নাম? জোরে বলেন। নু'মান, বাহরাইনের বাদশা। তিনি রাজদরবারে বসা। রাজদরবারের সদস্যরা, মন্ত্রী, উজির, নাজির সকলকে নিয়ে বিশেষ কোনো পরামর্শে তিনি বসা। মুসলমান রাজা বাদশারাও সাধারণ মানুষের মতো থাকতেন। তাদের দরবারে যাইতে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হতো না। যে কোনো মজলুম জুলুমের প্রতিকার চেয়ে, ইনসাফ চেয়ে সরাসরি বাদশার সাথে সাক্ষাৎ করতে পারতেন। এটা ইসলামী রাজ্যের নিয়ম ছিল। এখন আপনি মজলুম হয়ে বিচার চাওয়ার কোনো জায়গায় পাবেন না। কোনো জায়গা নাই যেখানে বিচার চাওয়া যায়। আর বিচার চাইতে যাবেন যেখানে বিচারের নাম, বিচার চাইতে গেলেই সাথে সাথে আপনি কতটা জুলুমের শিকার হয়েছেন এর চেয়েও কয়েকশো গুণ জুলুমের শিকার বিচার চাইতে গিয়ে হবেন। ঠিক কি ঠিক না? বাদশা নু'মানের দরবারে দুইজন যুবক উপস্থিত। দুইজন যুবক আরেকজন যুবককে ধরে বাদশা নু'মানের দরবারে উপস্থিত করল। দুই যুবক আপন দুই ভাই, চিৎকার করে বাদশাকে বলছে, বাদশাহ, এই লোক হত্যাকারী আমাদের বাবাকে খুন করেছে, তাকে আমরা ধরে আপনার দরবারে আনছি। আমাদের বাবাকে হত্যা করেছে, সে হত্যাকারী, তার বিচার চাই। বাদশা বললেন, তোমরা দুইজন একে ছেড়ে দাও। এখন সে দরবারের ভিতরে আছে, নিরাপত্তা রক্ষীরা আছে, সে পালাতে পারবে না। উভয়ের বক্তব্য আমি শুনবো, কি হয়েছে। অপরাধীকে ছেড়ে দেওয়া হলো, সে সোজা হয়ে দাঁড়ালো। বাদশা জিজ্ঞেস করলেন, তুমি কি এই দুইজনের বাবাকে হত্যা করেছ? তারা যে দাবি করছে, দাবিটা কি সঠিক, সত্য? অপরাধী বলল, হ্যাঁ জাহাপনা, তাদের কথা সত্য, তাদের বাবাকে আমি হত্যা করেছি। তবে এই ব্যাপারে আমার কিছু কথা আছে, আমাকে একটু বলার সুযোগ দিবেন।
বাদশাহ বললেন, ঠিক আছে, বলো তোমার কি কথা। যুবক বলে, আমি মরুর বুকে বসবাস করতাম, একজন যাযাবর, আমার পরিবার আছে, সন্তানাদি আছে, বাচ্চা কাচ্চা আছে। এমন দুর্ভিক্ষ দেখা দিল, সেখানে থেকে বাঁচার উপায় ছিল না। মরু থেকে সফর করে নিজের ঘর বাড়ি ছেড়ে এই এলাকায় এসে বসবাস শুরু করেছি। অভাব অনটনে জর্জরিত, কিচ্ছু নাই, খালি হাত। শুধু একটা উট আছে আমার, এই উটটা দিয়ে বিভিন্ন বোঝা টেনে, বোঝা বহন করে উটের গাড়ি চালিয়ে আমার জীবিকা নির্বাহ হয়। এত দরিদ্র, এত অসহায় আমি, যেই দিন উট কাজে লাগাই সেই দিন বাসায় ঘরে খাবার জুটে, যেই দিন কাজ করতে পারি না সেদিন উপোস থাকতে হয়। আমার আর কিচ্ছু নাই। একদিন কাজ কাম সেরে উটটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, ঘাস চড়ে বড়ে ঘাস খাচ্ছে। আমি একটু প্রয়োজনে বাথরুমে গেছি, টয়লেটে গেছি, এসে দেখি উটের দড়ি ছেঁড়া, উটটা নাই। তালাশ করছি কোথায়। দূর থেকে দেখলাম একটা বাগানের ভিতরে ঢুকে বাগানের একটা গাছের ডাল ভেঙে ফেলেছে। আরেকজনের মালিকানার বাগান, আমার উট সেই বাগানে ঢুকে গাছের ডাল ভেঙে ফেলেছে। আমি দৌড় দিয়ে গিয়ে উটের দড়ি ধরে, লাগাম ধরে উটকে জোর করে বের করে নিয়ে আসতে চেষ্টা করছি। আরেকজনের বাগানে ঢুকে তার গাছ খেয়ে ফেলা, এটা তো ঠিক না। যখন আমি উটকে লাগাম ধরে টান দিয়ে বের করে আনছিলাম, বাগানের মালিক বৃদ্ধ একজন মানুষ প্রচন্ড রাগান্বিত অবস্থায় একটা পাথর নিয়ে এসে আমার উটের মাথার মধ্যে সজোরে নিক্ষেপ করলো। এত প্রচন্ড আঘাত পেল, পাথরের আঘাতে আমার উটটার সাথে সাথে মরে যায়। আমার জীবনের সর্বশেষ সম্বল আর কিচ্ছু নেই, উটটার সাথে সাথে মরে যায় পাথরের আঘাতে। অভাবী মানুষ, ক্ষুধায় জর্জরিত গরিব মানুষ, আমার কোনো উপায় নাই। আমার জীবনের আখেরি সম্বল উটের এই করুণ মৃত্যু দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। ওই বৃদ্ধের নিক্ষিপ্ত পাথরটা আমি হাতে নিয়ে বৃদ্ধের দিকে নিক্ষেপ করলাম। আমার অনিচ্ছায়, আল্লাহর কি হিকমত, ওই পাথরটা বৃদ্ধের মাথায় লাগে আর বৃদ্ধ সেখানে মরে যায়। আমার উটের যেই দশা, বৃদ্ধেরও সেই দশা হয়ে গেল। বৃদ্ধের মাথায় যখন পাথরের আঘাত লাগলো, সে বিকট শব্দে চিৎকার করলো। ওর এই সন্তানরা দৌড়ে বাগান বাড়ি থেকে বের হয়ে এসে আমাকে ধরে ফেললো এবং জাহাপনা আপনার দরবারে নিয়ে আসছে। আসলেও আমি হত্যা করেছি, কিন্তু হত্যার পিছনে এই ঘটনা আছে, এখন আপনার যেটা মর্জি আমাকে করেন। বাদশাহ বললেন, তুমি ধৈর্য ধরলে না কেন? তোমার উটকে বৃদ্ধ পাথরের আঘাতে হত্যা করেছে, এই বিষয়টা যদি আমাকে জানাতে, তোমার অভাবের কথা আমি শুনতাম এবং তোমাকে উটের ক্ষতিপূরণ দিয়ে দিতাম। কিন্তু তুমি পাল্টা আঘাত কেন করলা? বৃদ্ধ মারা গেল, এখন তো নিশ্চিত তোমার কিসাস হবে। হত্যার বদলে ইসলামের বিধান কিসাস, হত্যার বদলে হত্যা। এটা কিসের বিধান? জোরে বলেন, ইসলামের বিধান। আজকে যদি ইসলামের বিধান এই পৃথিবীতে থাকতো, হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসতো। ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীতে ইসলামের বিধান নাই, এই জন্য হত্যাকাণ্ড ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা লাভ করেছে। এক দেশ জালেম জুলুমের ভূমিকায় অবতীর্ণ হইয়া লক্ষ লক্ষ বনি আদমকে হত্যা করে বেড়াচ্ছে। হত্যাকাণ্ড প্রতিষ্ঠিত হয়েছে, ওইটা জুলুম না। ইসলামের বিচার ব্যবস্থায় খুনিকে খুন করলে ওইটা নাকি অন্যায়, ওইটা নাকি মানবতা বিরোধী। কি তামাশা এই দুনিয়ায়!
অপরাধী ছেলেটি বলল, জাহাপনা, আমার ভাগ্যে যদি মৃত্যুদণ্ড লেখা থাকে আমি রাজি, আপনি বিচার প্রয়োগ করুন। তবে বিচারের মুহূর্তে আমি একটা কথা আপনাকে বলতে চাই। আমার বাবা মারা গেছেন, আমি এতিম, আমার ছোট্ট কয়েকজন ভাই বোন আছে যারা এতিম। ওরা আমার কাছে বাবার আমানত, ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা। আমার বাবা এতিম সন্তানদের জন্য, আমার ভাই বোনদের জন্য কিছু নগদ অর্থ সোনা দানা রেখে গেছেন। পৃথিবীর কেউ জানে না, আমি অত্যন্ত গোপনে লুকিয়ে রেখেছি। আজকে যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, এতিমের সম্পদগুলো থেকে তারা বঞ্চিত হবে, তারা কোনোদিন খুঁজে বের করতে পারবে না কোথায় আছে। আমার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমি একটু সময় চাই, বাড়িতে গিয়ে আমার এতিম ভাই বোনদের সম্পদটা তাদের কাছে বুঝাইয়া দিব এবং যথা সময় আমি ফেরত আসবো। আমার মৃত্যুদণ্ড বা বিচার আপনি কার্যকর করবেন। বাদশাহ হেসে বললেন, বিচারের ফয়সালা তো হয়ে গেল, মৃত্যুদণ্ড। তোমার মৃত্যুদণ্ড কার্যকর না করে তোমাকে ছেড়ে দিব, এটা কিভাবে হয়? এটার একটা মাত্র সুরত আছে, একটা মাত্র পদ্ধতি আছে, সেটা হলো তোমার কেউ যদি জামিন হয়, তোমার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে। এই যুবক দরবারে উপস্থিত সকলের চেহারার দিকে তাকায়, কোনো পরিচিত মানুষ নাই, সব অপরিচিত। কে এই অপরাধীর বিচার খুনের দায়িত্ব নিবে? কেউ নাই। কিসাসের দায়িত্ব কে নিবে? কেউ নেই। তিনি ছল ছল নয়নে চোখের পানি ফেলছেন আর বলছেন, আছেন কেউ? এতিমের কথা স্মরণ করে এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ সন্তুষ্ট হন, গুনাহ মাফ হয়ে যায়। আমার ছোট্ট ছোট্ট এতিম ভাই বোন আছে, বাবা নাই, আমি বড় ভাই ছায়া ছিলাম। আমার মৃত্যুদণ্ড কার্যকর হলে আর কেউ তাদের নাই, আমার ফ্যামিলি গরিব, আমি সেই সম্পদটা তাদের হাতে পৌঁছায় দিব। আছেন কেউ? ওই মজলিসে বাচ্চার ছোট ভাই ছিলেন। বাচ্চা নোমানের ছোট ভাই দাঁড়ায় বললেন, জাহাপনা, এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামির পক্ষে আমি জামিন হলাম। সে নির্দিষ্ট সময়ে ফিরে না আসলে আমি তার জিম্মাদার হয়ে গেলাম। বাদশাহ ভাইকে ধমক দিয়ে বললেন, তুমি কি জানো ওর কিসাস, ও যদি না আসে তোমাকে গ্রহণ করতে হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। এত বড় দায় তুমি নিতে পারবা? বাদশার ভাই বললেন, আমি নিলাম, আমি গ্রহণ করলাম। কেন জানি আমার মন বলছে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, সে সত্য কথা বলেছে, সে ওয়াদা রক্ষা করবে। কি রক্ষা করবে? জোরে বলেন কি? আজকে গোটা জাতি ওয়াদা ভুলে গেছে। প্রত্যেকটা মানুষের একটা ওয়াদা আল্লাহর সাথে আছে, একটা চুক্তি দেশের সাথে আছে। প্রত্যেক মুসলমানের সাথে কিছু চুক্তি আছে, যদিও লিখিত না অলিখিত। রূহের জগতে আল্লাহর সাথে চুক্তি ছিল, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে সে চুক্তিতে স্বাক্ষর করেছি, স্বীকৃতি দিয়েছি আমাদের প্রভুকে। ক্বালু বালা, আমরা বলেছিলাম আল্লাহ কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের মাত্র প্রভু। যেই লোক আল্লাহরে সেজদা করে না, সে কি আল্লাহর সাথে কৃত চুক্তি পুরা করলো? আল্লাহকে সে রব মানলো? কত পার্সেন্ট মুসলমান আল্লাহর সাথে কৃত চুক্তি পুরা করে? এই দেশে জন্মগ্রহণ করেছেন, দেশের সাথে একটা চুক্তি আছে আপনার। এই দেশের নাগরিক হিসেবে এই দেশের আইন মানবেন। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে কিছু চুক্তি আছে, মুসলমান মুসলমানের উপকার করবে, কোনো ক্ষতি করবে না। লা ঈমান লিমান লা আমানাত লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওর ঈমানই নাই যার আমানত নাই, যে ওয়াদা রক্ষা করে না, সে তো মুনাফিক।
গোটা জাতি আমরা মুনাফিক হয়ে গেছি। যে যেখানে বসছি সেখানে দুর্নীতি করছি, ওয়াদা ভঙ্গ করছি, মুসলমানের সাথে মুসলমানের দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, খুনাখুনি, কেউ কারো চুক্তি রক্ষা করছে না। বাদশার ভাই যখন জিম্মাদার হলেন, জামিন হলেন, বাদশাহ ওই অপরাধী সাজাপ্রাপ্তকে ছেড়ে দিলেন। 1 সপ্তাহ সময় নিয়ে এসে এতিমদের সম্পদ বুঝিয়ে দিয়ে 1 সপ্তাহের মধ্যে ফেরত আসবে। নির্দিষ্ট দিন চলে আসলো, সাজাপ্রাপ্ত অপরাধী ফিরে আসছে না। রাজধানীতে রাজপ্রাসাদে গুঞ্জন, খাঁচার পাখি যদি একবার ছাড়া পায় জীবনে কোনোদিন আর খাঁচায় আর ফিরে আসে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি, সে একবার ছাড়া পেয়ে চলে গেছে, সে আর ফেরত আসবে না। বাদশার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হবে। মৃত্যুদণ্ডের জন্য বাদশার ভাই প্রস্তুত, জল্লাদ প্রস্তুত, সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আছে যে কোনো সময় এখন মৃত্যুদণ্ড হয়ে যাবে। 7 দিন শেষ হয়ে যাচ্ছে, এখনো অপরাধী ফিরে আসে নাই। এমন সময় হঠাৎ করে বাদশার দরবার দৌড় দিয়ে সে চিৎকার করে বলল, জাহাপনা, আপনার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফেরত চলে এসেছে। পুরা দরবারে নারায়ে তাকবীরের স্লোগান উঠল যে মুসলমান যে ওয়াদা রক্ষা করে, নিজেকে শুলিতে চড়ানোর জন্য, ওয়াদা পূরণ করার জন্য চলে আসছে। আল্লাহু আকবার। মুসলমান ওয়াদা রক্ষা করে, ওয়াদা নষ্ট করে না। আল্লাহু আকবার। আসামি যখন উপস্থিত, বাদশার ভাইয়ের মুখ থেকে মুখোশ সরানো হলো, ফাঁসির কাষ্ঠ থেকে জল্লাদের হাত থেকে তাকে খালাস দেওয়া হলো, অপরাধীকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করানো হলো। গোটা দরবারের চোখে পানি। এই লোকটা এত বড় ওয়াদা রক্ষাকারী, নিজেকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য সে চলে আসছে। ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে আসামি বলল যে আমার একটা কথা, আমি দেরি করে ফেলেছি আসতে, আমার আরো আগে আসার কথা ছিল, আমার দেরি করাতে আপনারা উদ্বেগ উৎকণ্ঠায় পেরেশানিতে ছিলেন, এই জন্য আমি ক্ষমা চাই। আমি যখন ফিরে গেলাম, আমার ছোট ভাই বোন এতিমদের সম্পদ পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দিলাম। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আমাকে আসতে দিবে না, সবাই ধরে রাখছে। তুমি যাবা না, তুমি আসলে অন্যায় করো নাই। সবাইকে বুঝিয়ে শুনিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আমার একটু বিলম্ব হয়েছে, এই জন্য আমি সবাইকে কষ্ট দিয়েছি, ক্ষমা প্রার্থী। বাদশার ভাই বললেন, ওই দিন এই ইমানদার ব্যক্তির চেহারার দিকে তাকায়া আমার বিশ্বাস ছিল নিশ্চয়ই সে ফিরে আসবে। আর যদি ফিরে নাও আসে, আমাদের বংশের একটা ঐতিহ্য হলো কোনো সাহায্য প্রার্থীর সাহায্য চাইলে আমরা কখনো ফেরায় দেই না। কোনো বিপদগ্রস্ত, বিপদে পড়ে সাহায্য চাইলে তার পাশে দাঁড়াই, এটা আমাদের বংশের ঐতিহ্য। আমি আমার জান গেলেও আমার বংশের ঐতিহ্য, বিপদগ্রস্ত আল্লাহর বান্দার পাশে দাঁড়ানোর সেই ঐতিহ্য রক্ষা করেছি। গোটা দরবারের চোখে পানি। এমন সময় ওই 2 যুবক যারা বাবা হত্যার দায়ে এই অপরাধীকে বাদশার দরবারে উপস্থিত করেছিল, তারা একে অপরের সাথে কানে কানে কথা বলে, আমাদের বাবা তো আল্লাহর কাছে চলে গেছেন, বাবা তো আর ফিরে আসবে না, এই লোকটা এত সৎ, এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার নাই, এমন সৎ লোকের দুনিয়ায় বেঁচে থাকার দরকার আছে। ওই 2 জন ঘোষণা করলো, এমন ভালো মানুষ, এমন সৎ মানুষ যে ছাড়া পেয়ে যাওয়ার পরেও নিজের জান দেওয়ার জন্য আবার ফাঁসির কাষ্ঠে ওয়াদা রক্ষা করে ফিরে আসে, আমরা
আমাদের বাবার এই হত্যাকারীকে তার সততার পুরস্কার স্বরূপ ক্ষমা করে দিলাম। আল্লাহ, এই হইল মুসলমান। বাদশা নোমান সিংহাসনে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, তোমরা সততার, ক্ষমার এবং পেরেশান ব্যক্তির পাশে দাঁড়ানোর, বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে দাঁড়ানোর যেই দৃষ্টান্ত পেশ করেছ, আমি তোমাদেরকে ধন্যবাদ জানায় ছোট করব না। তোমাদের মতো দৃষ্টান্ত উপস্থাপন করার মতো যোগ্যতা আমার নাই, তবে তোমাদের পাশে থাকতে চাই। এই যে বিপদগ্রস্ত যুবক অভাবের কারণে এলাকা ছেড়ে দুর্ভিক্ষে এখানে চলে আসছে, একমাত্র সম্বল অভাবের সংসারে উট, তার উটটা মরে যাওয়াতে সে রাগান্বিত অবস্থায় পাথর নিক্ষেপ করে একজনকে হত্যা করেছে। এই দারিদ্রতা থেকে তাকে বাঁচানোর জন্য আমি আমার রাজকোষাগার থেকে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দিলাম। সারা জীবন সচ্ছলতার, ইজ্জতের জীবন যেন এই সৎ লোকটা যাপন করতে পারে। আল্লাহ, এটা মুসলমানদের ইতিহাস, কোনো গল্প নয়। বাহরাইনের নাম বলেছি, যে বাদশার নাম নোমান তাও বলেছি। ইতিহাস গ্রন্থে মুসলমানদের সততার, সত্যবাদিতার এই ইতিহাস সোনার অক্ষরে লেখা আছে। পৃথিবীর কোন জাতির ইতিহাসে এমন ঘটনা আপনি খুঁজে পাবেন না, শুধুমাত্র মুসলমানদের ইতিহাসে খুঁজে পাবেন। এই রকমের সৎ লোক যদি আমরা হয়ে যাই, এই রকমের ভালো মানুষ যদি হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন ভালো শাসক দান করবেন। যারা ইসলামী শাসন চায় না, যারা আল্লাহর শাসনকে মধ্যযুগীয় বর্বরতা বলে মনে করে, কালমাওয়ালা, নামাজওয়ালা মুসলমান ইসলামী শাসন চায় না, বলে যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। আল্লাহর কি ঠেকায় পড়ছে? আল্লাহ জোর করে ওদের উপর ইসলামী শাসন চাপাবেন? ইসলামী শাসন তো একটা নেয়ামত। যেখানে ইসলামী শাসন হবে সেখানকার অমুসলিমরাও বিন্দু মাত্র জুলুমের শিকার হতে পারে না। মুসলমানদের ইতিহাস পড়ে দেখুন, অমুসলমানরা মুসলমানদেরকে এসে হাতে পায়ে ধরে ইসলামী শাসন তাদের দেশে ফিরে আনিছে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি, তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেন বিজয়ী। স্পেন বিজয়ের ইতিহাস বড় আজব। সেখানে রাজা ছিলেন রাজা রডারি, খ্রিস্টান রাজা, প্রজারাও খ্রিস্টান, লক্ষ লক্ষ প্রজা সব খ্রিস্টান। খ্রিস্টান প্রতিনিধি দল খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান রহমতুল্লাহ আলাইহির সেনাপতির কাছে এসে আবেদন করলেন যে আপনি আমাদের এলাকায়, আমাদের রাষ্ট্রে আপনি অভিযান পরিচালনা করে আপনাদের ইসলামী হুকুমত কায়েম করেন, কারণ আমরাও খ্রিস্টান, আমাদের রাজা রডারিকও খ্রিস্টান, কিন্তু এই রাজা রডারিক আর খ্রিস্টান রাজার জুলুমে আমাদের সেই দেশে বসবাস করা অসম্ভব হয়ে গেছে। আমাদের সম্পদশালীদের সম্পদ লুট করে, কুক্ষিগত করে, আমাদের ঘরের সুন্দরী মেয়েদেরকে উঠায় আনিয়া সে এবং তার সন্তানরা, তার সেনাবাহিনীর লোকেরা জোর করে ভোগ করে। যে কিছু বলবে তার গর্দান আলাদা করে ফেলে। আমরা এই জুলুমের রাজত্ব চাই না, মুসলমানদের ইসলামী শাসন চাই, যেখানে ইনসাফ আর ইনসাফ। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাইহির দারুল খেলাফা রাজধানী থেকে তারেক বিন জিয়াদের নেতৃত্বে 4000 সেনাবাহিনী পাঠানো হলো। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 4000 সেনাবাহিনী নিয়ে নৌপথে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের মাটিতে অবতরণ করলেন তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি। গোটা রাজ্যটা খ্রিস্টান রাজ্য, খ্রিস্টানরাই মুসলমানদেরকে ডেকে নিছে, কারণ ইসলামী শাসনে জুলুম নাই।
জুলুম শব্দ এখানে নাই, কারণ ওই শাসনটা কার বিধান অনুযায়ী চলে? মানবের স্রষ্টা আল্লাহর বিধান অনুযায়ী চলে। মাত্র 4000 সৈন্য নিয়ে তারিক ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি স্পেনে আক্রমণ করলেন এবং স্পেন বিজয় করলেন। সোনার সেই ইতিহাস, 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করে। এরপর যখন মুসলমানদের মধ্যে মুনাফিকি ঢুকে, মুসলমানরা যখন ইসলামকে বোঝা মনে করা শুরু করলো, আল্লাহ তখন আবার এই নেয়ামত ছিনায় নিলেন। 800 বছর পরে আল্লাহ আবার নেয়ামত ছিনায় নিলেন। এখন স্পেনে এতদিন পর্যন্ত মসজিদও ছিল না, এখন আবার আল্লাহ তাআলা মেহেরবানি করে সেখানে মসজিদের ব্যবস্থা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অন্তর থেকে ইসলামী শাসন চাইতে হবে এবং ইসলামী অনুশাসন নিজে মানতে হবে। আপনি ইসলামী শাসন চান, এটা কখন বোঝা যাবে? যখন আপনি ইসলামী অনুশাসন মানবেন। আপনি নামাজি, আপনি ব্যক্তি জীবনে হক হালাল বেছে চলেন, আপনি কাউকে কষ্ট দেন না, আপনি আল্লাহর বিধান রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন, তাহলে বোঝা গেল আপনি ইসলামী অনুশাসন মানেন, আপনি ইসলামী শাসন ব্যবস্থা চান। বেনামাজি ইসলামী শাসন চাইলে এটার কি মূল্য আছে? সে তো নিজেই ইসলামী অনুশাসন মানে না। এই জন্য আল্লাহর এই নেয়ামত আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ, খুব দোয়া করবো ইনশাআল্লাহ। এই পৃথিবীকে, এই জমিনকে সাক্ষাৎ জান্নাত বানানোর একটাই উপায় ইসলামী শাসন। আল্লাহ যেন এই নেয়ামত আমাদেরকে দান করেন, জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।